যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই এরা কারা? এরা হলো গরু। এরা কি? এরা হলো গরু। যাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই এরা হলো গরু। লেকিন আমাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ঘুম থেকে উঠার কি আছে বলেন? টাইম টেবিল আছে। কেন? আমরা যে মুমিন। এজন্য ইহুদির ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, নাসারার ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, হিন্দুর ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, গরু আর ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। লেকিন আমাদের ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। কি দেখেন, গরু কিন্তু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। গরু ঘুম থেকে উঠে কয় দরকারে? খাওয়ার প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। কোনোদিন গরু শুয়ে শুয়ে বাথরুম করে না। গরু কি কোন বলদে কিন্তু বসে পেশাব করে না। জিও কয় না, হাও কয়। কি বলছি বলেন? জোরে বলেন। পৃথিবীর কোন বলদ বসে পেশাব করে না বলেন। আর পৃথিবীর কোন মুমিন দাঁড়িয়ে পেশাব করে না। সুবহানাল্লাহ বলেন। বলদে বসে পেশাব করে না, দাঁড়িয়ে পেশাব করে। তো যারা দাঁড়িয়ে পেশাব করে এরা কি মানুষ না বলদ? তাহলে ঘুম থেকে উঠে কখন? বলদে ঘুম থেকে উঠে কখন? কয় দরকারে উঠে? কি কি? তাহলে ইনার আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে গরু আর ছাগল। তাহলে যেই মুসলমান ইনার আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে, নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠে না, এরা আর গরু ছাগল অ্যাজ ইকুয়াল। আমি কি করতাম? আমার কথা কোন দিকে যা আমি বুঝতেছি। আমি কি করতাম? কি তাহলে আপনি আর আমি ঘুম থেকে উঠবো কয়টা বাজে? আরেকজন অ্যাডভান্স কথা তাহাজ্জুদের সময়। ফজর পড়ে না, ওইটা এসে তাহাজ্জুদের ওয়াজ করে। আকিমিস সালাতা তারাফাইন নাহার وزلفا من الليل فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين বলেন, সূর্য ওঠার আগে পড়ো 2 রাকাত নামাজ, সূর্য ডুবার আগে পড়ো 4 রাকাত নামাজ, সূর্য ডুবার পরে আবার পড়ো 3 রাকাত নামাজ, আবার রাতের বেলায় পড়ো 4 রাকাত নামাজ, আবার দুপুর বেলায় পড়ো, আবার সকাল সাজে পড়ো। রব্বুল আলামিন বলেন, 5 বার যদি তুমি নামাজে হাজিরা দিতে পারো, আমি রব কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে ছাড়বো। আমি তোমাকে কি করে ছাড়বো? বাদশা যদি খুশি করে দেয় তো কি দেয় বলেন? বাদশার শান মতে। বাদশা যদি খুশি করে দেয় তাহলে কি দেয়? তো রব যদি খুশি করে দেন তো কি দিবেন? আর রবের শানের আকাল্লে মিকদার, রবের শানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি হয়? তাহলে রব আমাদেরকে খুশি করে দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুশি করে দিতে আমাকে কি লাগবে? নামাজ লাগবে। কি লাগবে বলেন? আমাকে নামাজ লাগবে। নামাজের জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব আমাকে বানিয়েছেন কেন বলেন? নামাজের জন্যই আমাকে বানিয়েছেন। এজন্য হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে পৃথিবীর কোন ইহুদি নামাজ পড়তেই পারে না, পৃথিবীর কোন নাসারা নামাজ পড়তেই পারে না, পৃথিবীর কোন হিন্দু নামাজ পড়তেই পারে না, ভান্ডারি নামাজ পড়তেই পারে না, আহলে কোরআন নামাজ পড়তেই পারে না। বলেন এরা কি নামাজ পড়তেই পারে না? বলে এরা নামাজ পড়তে পারে না। দুনিয়ার কোন বেঈমান নামাজ পড়তে পারে না। আর তিনি বলেন যে দুনিয়ার কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। কি হয় বলেন? বেঈমান কোনটা পারে না? নামাজ। এটা হিন্দুকে 10 লাখ টাকা দিয়ে বলেন 10 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে না। লেকিন 50 টাকা দিলে রোজা রাখতে পারবে। রোজা রাখতে পারবে। ফজরের আগে খাইলো, ইফতারের সময় খাইলো। এই জন্য দেখবেন সামনে রোজা আসতেছে, ইফতারের সময় দোকানে ভিড়ের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ইফতার কেন খায় জানেন? রোজা না রাখা এক গুনাহ করছি, ইফতার না খায় কি কাফের হমু। এরকম এই দেশে আছে না নাই বলেন না? হ্যাঁ, ইফতার পার্টি যারা দেয়, যারা ইফতার পার্টি দেয় বাংলাদেশের সব দফতরে, সব অফিসে ইফতার পার্টি হয় কিনা? জোরে কর না। ইফতার পার্টি হয় কিনা? ইফতার পার্টি হইতে পারে, ফজরের পার্টি হইতে পারে না?
কি হয়? কি পার্টি হয়? যে ইফতারে যদি খানার ব্যবস্থা না থাকতো তোই দেখা যায় তো ইফতারে পার্টি কেমন হয়। কি তাইলে তো দেখা যায় ইফতার পার্টি কেমন হয়। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য এদের ইফতার ইফতার না বলেন, এই ইফতার ইফতার না বলেন, এই ইফতার কি না, এই ইফতার ইফতার না। বারাল কথা আমার দূরে চলে গেছে। গরু আর ছাগল ঘুম থেকে উঠে কখন? এবার যারা ঘুম থেকে উঠে না এরা কারা? জোরে বলেন। তা আমি আর আপনি কি গরু ছাগল হয়ে কবরে যাব? না না, শুধু গরু ছাগল না। একটু আগে বয়ান ছিল কোথায়? আগারগাঁও না? আমি ওখানে বলছি কবর কবর তিন কবর। বলেন কবর কবর কয় কবর? আবার বলেন কবর কবর কয় কবর? পৃথিবীতে যত কবর আছে, যত জানোয়ার আছে, আপনি দেখে থাকবেন আমাদের দেশে কিছু মানুষ একটা আয়াত পারে, পৃথিবীর আর কিছু সে পারে না, শুধু একটা আয়াতের অংশ পারে, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ কি পারে বলেন? এত শুদ্ধ করে ফেললে তো ছিল। আল্লাহ কি পারে বলেন? কেমনে পড়ে? ম্যান ইজ মর্টেল, নিশ্চয়ই মানুষ মরণশীল। আগেরটা পড়ছে কেমনে? তবুও পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই শব্দের অর্থ কি? এই আয়াতে কারিমা কার কার ক্ষেত্রে? এই আয়াতে কারিমা কিন্তু গরুর আয়াত। বলেন গরুর আয়াত। এটা কার আয়াত? আপনি বিশ্বাস করেন এটা কার আয়াত? আপনি মুখ লাড়তে এতক্ষণ দেরি করলেন, মাথা না। এটা কার আয়াত? এটা গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, এটা বিড়ালের আয়াত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত অর্থ কি? সমস্ত প্রাণী। তো এটার মধ্যে কে কে আছে? গরু, ছাগল, এটা শিয়াল, মুরগি, হাঁস, সাপ, বিচ্ছু, শুয়োর বলি না আর কি, আমি শুয়োর নাজেসুল আইন, এই জন্য বলতে শরম লাগে। সমস্ত জানোয়ারের আয়াত হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। গরুর আয়াত, ছাগলের আয়াত, সাপের আয়াত, বিচ্ছুর আয়াত। লেকিন এরপরে যে অংশ ওটা কিন্তু এরা আর পারে না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো শুধুই আমার আয়াত। আগেরটা কার আয়াত? গরু ছাগল। সব জানোয়ার মরবে, সব জানোয়ার মরবে, গরুও মরবে, ছাগলও মরবে। তাহলে এটার মধ্যে আমিও আছি, গরুও আছে, ছাগলও আছে। লেকিন পরের অংশ ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে শুধু তোমাকেই বনি আদম, শুধু তোমাকেই যাযার সাজা দেওয়া হবে। তাহলে পরের অংশ কার? পরের অংশ কার? পরের অংশ ভুলে গেছে, আগের অংশ মনে আছে। কোন অংশ মনে আছে বলেন? আগের অংশ কার? এই জন্য যদি কেউ বলে, যদি পৃথিবীতে কেউ বলে 1 কোটি বার বলে আমি মরবো, আমি মরবো, আমি মরবো, মুমিন হবে না। কি কি হবে না বলেন? মুমিন হবে না। হ্যাঁ যদি বলে আমি মরবো, মরার পরে আমার বিচার হবে, আমার যাজা হবে, আমার সাজা হবে, আমি হয় জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব, এটা হবে ঈমান। এটা হবে কি? তাহলে এবার বলেন গরুও জানে গরু মরবে, কোন? এই জন্য গরু আগুনে ঝাঁপ দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য গরু সাগরে ঝাঁপ দেয় না। কি লিগা? গরু বুঝে যে এটা তো পড়লে আমি মরে যাবো। গরু বুঝে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। গরু বুঝে কি? লেকিন গরু মুমিন না। কেন? সামনেরটা জানে না। জোরে বলে না, সামনেরটা কি? তাহলে সামনেরটা জানা ঈমান না, এই অংশ জানা ঈমান। তাহলে কবর কবর 3 কবর, গরুর ছাগলেরও কবর, বেঈমান আর বেনামাজিরও কবর, আর মুমিনেরও কবর। 3 কবর। কবর কবর 3 কবর। কবর কবর কয় কবর? বেনামাজির, গরু আর ছাগলের কবর শুধুই মাটি, গরু আর ছাগলের কবর শুধুই মাটি। বেঈমান আর বেনামাজির কবর শুধুই জাহান্নামের ঘাটি, আর মুমিন আর নামাজির কবর শুধুই জান্নাতের টুকরা। এর বাইরে 3 নম্বর, 4th নম্বর, দেয়ার ইজ নো 4th অপশন। এখানে 4th নম্বরের কোনো অপশন নাই। এখানে 4th নম্বরের কোনো কি নাই। তাহলে কবর কবর কয় কবর? 1 নম্বর
গরু ছাগলের কবর কি? মাটি। আর বেঈমানের কবর, বেনামাজির কবর জাহান্নামের কি? টুকরো। আর কি? মুমিনের নামাজির কবর। যখনই মুমিন বলবেন তখনই নামাজি বলবেন, শর্ত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি লাগাইছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুমিনিন এবং নামাজি, মুমিনিন এবং রোজা, তিনটা ব্যাপারে কোনো আপোষ নাই। ঈমান, নামাজ, রোজা। বলেন, আবার বলেন। ঈমান, নামাজ, রোজা। ঈমান 24 ঘন্টার আমল। বলেন, প্রতিটা ঘন্টার 60 মিনিটের আমল, প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের 60 সেকেন্ডের আমল। তাহলে ঈমান কতক্ষণের আমল? এখানে এক জাররা কোনো লিক হওয়ার সুযোগ নেই। এক জাররা লিক হওয়ার কি নাই? বলেন, সুযোগ নাই। 2 নম্বর, নামাজ আমার 24 ঘন্টার আমল। নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টার আমল। 3 নম্বর, রোজা বছরের আমল। 3 নম্বর, রোজা বছরের আমল। 4 নম্বর হলো মাল যদি হয়, মালিকে নিসাব যদি হয়ে যায়, তাহলে 4 নম্বর আমল বছরে একবার। আর 5 নম্বর আমল যদি হজ ফরজ হয়ে যায় জীবনে একবার। তাহলে কয়টা পাইলাম মোট? বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার জন্যই রব আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টার জন্যই রব আমাকে বানিয়েছেন। কয়টা বলেন? এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এই পায়ে কয় আঙ্গুল? এবার দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আচ্ছা, এই পায়ে 5টা আঙ্গুল আছে। পায়ের আঙ্গুলগুলো কি গ্যাপে আছে না মিলানো? এই পায়ে 5টা গ্যাপে না মিলানো? এগুলো মিলানো কেন? এটা গ্যাপে কেন? এটা গ্যাপে কেন দিয়েছেন জানেন? এটা গ্যাপে দিয়েছে, এটা দিয়ে, এটা গ্যাপে দিয়েছে, এখানে দাগ কেটে দিয়েছে যে নামাজের পরে তাসবিহগুলো পড়বা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দাগগুলো কি আপনার মা কাটছে না আব্বা কাটছে না আল্লাহ কাটছে? কি লেগে কাটছে? আমার জিকিরের লেগে। সুবহানাল্লাহ বলে। এটা গ্যাপে কাটছে কি লেগা? গ্যাপে রাখছে কি লেগা? জিকির গণার জন্য। যদি এটা একসাথে দিতে গুনতে পারতেন না, দেখি এই 4টা দিয়ে গণেন, ট্রাই করে দেখেন। এই 4টার একটা দিয়ে গণেন না, প্র্যাকটিস করেন। সম্ভব না। এই 4টা দিয়ে গণা যাচ্ছে না। এটা গ্যাপে দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না। তাহলে এবার বলেন, আমাকে বানাবার উদ্দেশ্য নামাজ আর জিকির। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানাবার উদ্দেশ্য কি? নামাজ আর জিকির। ঈমান 24 ঘন্টার জিন্দেগি, নামাজ 24 ঘন্টা 5 বার, জিকির সাধ্যে কুলায় যতবার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকির হিসাব করে দেয় নাই। জিকির কি দেয় নাই? বলেন। জিকির রেখে দিয়েছে, তোমার এখতিয়ারে দিয়ে দিলাম। এটা তুমি কতক্ষণ করবা? সাধ্যে কুলায় যতক্ষণ। বলেন, ঈমান কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। বলেন, নামাজ কতক্ষণ? 24 ঘন্টা 5 বার। এবার জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আমাকে বানিয়েছে কেন? আরো সংক্ষেপ করলে নামাজের জন্য, আরো সংক্ষেপ করলে জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছে রব জিকিরের জন্য। আমাকে বানিয়েছে রব কেন? এই জন্য নামাজ কেন পড়বো? আকিমিস সালাতা লিযিকরি। নামাজ পড়বা আমার জিকিরের জন্য। নামাজ কেন? আমার জিকিরের জন্য। এবার আমার জিকির কেন? আমার জিকির কেন? আমার জিকির করবা এজন্য, ওয়ালা যিকরুল্লাহ আকবার। আমার জিকির তোমার জীবনের জন্য সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এবার সব মিলে বললে কি হবে? আমাকে বানিয়েছেন রব্বে করিম, রব্বে করিমকে ভালোবাসার জন্য। আমাকে বানিয়েছেন কেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। ভালোবাসার জন্যই আমাকে বানিয়েছে। চোখ বানিয়েছে দেখার জন্য, কান বানিয়েছে শোনার জন্য, জিহ্বা বানিয়েছে বলার জন্য, হাত বানিয়েছে ধরার জন্য, পা বানিয়েছে চলার জন্য, দিল বানিয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য।
এখন চোখ যদি না দেখে তাকে আমরা অন্ধ বলি, চোখ না দেখলে অন্ধ বলি, কান না শুনলে বধির বলি, মুখে না বললে তাকে আমরা বোবা বলি, বয়রা বোবা বলি। এবার দিলে যদি ভালো না বাসে বেঈমান ভালোবাসে না, কাফের মুমিন ভালো না বাসলে ফাসিক। কি আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আপনাদের এই ইন্তেশার বিক্ষিপ্ততা, আমারও সময়ের সংক্ষিপ্ততা, আমি অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করেছি। আমার রব আমাকে বানিয়েছেন নামাজের জন্য, আমার রব আমাকে বানিয়েছেন রোজার জন্য। বাকি জীবনের সব কাজ কেন করব? এগুলো সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ। এখন কি আমি সহযোগিতার মধ্যেই ব্যস্ত থাকবো, নাকি সহযোগিতার ফাঁকে ফাঁকে উদ্দেশ্য করব? সহযোগিতার মাঝে মাঝে কি করব? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। যেহেতু আমরা এতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। শুধুই কেন বলেন? শুধুই ইবাদতের জন্য। তাহলে প্রশ্ন হবে, ইবাদতের জন্যই যদি আমাদেরকে বানিয়ে থাকেন, আমরা বাকি কাজগুলো করব কেন? প্রশ্ন হবে কিনা বলেন? জুতা শিলানেওয়ালা জুতা শিলাবে কেন? রিক্সাওয়ালা রিক্সা চালাবে কেন? ব্যবসায়ী ব্যবসা করবে কেন? চাকরিজীবী চাকরি করবে কেন? যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, বাকি কাজগুলো করবে কেন? উত্তর হলো, বাকি কাজগুলো করবে ইবাদতের সহযোগিতার জন্য। উত্তর কি বলেন? ইবাদতের কি? আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি কাজগুলো ইবাদতের কি? সহযোগিতার জন্য। এবার বলেন তো দেখি, কিছু হলো ইবাদতের সহযোগিতা, কিছু হলো ইবাদত। যেমন ধরেন, নামাজ হলো ইবাদত। নামাজ হলো কি? ইবাদত। নামাজ ফরজ, নামাজের জন্য সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকার জন্য কাপড় কিনা ফরজ। কাপড় কি? কাপড় কেনার জন্য কিন্তু কাপড় বেচা ফরজ। কেউ যদি কাপড় না বেচে, তাহলে কাপড় কিনবেন করতেন। ইনি আমার ছোটবেলার শিক্ষক। কালিমুল্লাহ ভাই। এখন যদি দর্জি যদি কাপড় না বানায়, তাহলে আপনি কাপড় বানাবেন কিভাবে? আচ্ছা, যদি কাপড় বানাবার ফ্যাক্টরি না হয়, তো আপনার কি অবস্থা হবে? বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে নামাজ ফরজ, এই জন্য সতর ঢাকা ফরজ। এই জন্য গরুর কিন্তু সতর ঢাকা ফরজ নয়, কিনলে নামাজ যে ফরজ নয়। ছাগলের সতর ঢাকা কিন্তু কিনা কেন? নামাজ যে ফরজ না, এই জন্য ছাগলের কিন্তু কাপড়ের কোনো ফ্যাক্টরি নেই। গরুর কিন্তু কাপড়ের কোনো কি নাই বলেন? ফ্যাক্টরি নেই। কেন? এই জন্য যারা সতর ঢাকে না, এটা মূলত মানুষ নয়, এটা গরু আর ছাগল। কি বলছি? এটা কি বলেন? যারা সতর ঢাকে না, এরা কি? কেন গরু আর ছাগল? কারণ গরু আর ছাগল আর এরা বরাবর। গরু আর ছাগল আর এরা কি? কেন বরাবর? গরু সতর ডাকে না।